শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় গুরু প্রেম কল্প তরু শ্রী সচিনন্দন নাম। জয় জয় গুরু প্রেম কল্প তরু শ্রী সচিনন্দন আহা জয় জয় গুরু প্রেম কল্প তরু শ্রী সচিনন্দন জয় জয় গুরু প্রেম কল্প তরু শ্রী সচিনন্দন নাম। আহা তুমি কৃপা করে দীন দাসের তুমি কৃপা করে এদিন দাসের যাচ্ছি দিলে হরি নাম শ্রী সচিনন্দন তুমি কৃপা করে এদিন দাসের যাচি দিলে হরি নাম শ্রী সচিনন্দন নাম। দয়াল গুরুদেব তোমার জয় হোক গো। দয়াল গুরুদেব তোমার জয় হোক গো। আমি যাজতে যাই দিয়া বন্দনা করি দয়াল গুরুদেব তোমার জয় হোক গো। আমি জয় দিয়া বন্দনা করি গুরুদেব তোমার জয় হোক গো। আহা একাকী আমার নাহি পাইব হরি নাম সংকীর্তনে। একাকী আমার নাহি পাইব হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দোষ হয়ে আকি চলে দোষ হয়ে আকি চলে। তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দোষ হইয়া কিঞ্চনে দোষ হইয়া কিঞ্চনে। আমি বন্দনা করি আগে গুরু বন্দনা করি আগে গুরু। গুরু যে আমার বাঞ্ছা কল্প তরু আমি বন্দনা করি আগে গুরু। গুরু যে আমার বাঞ্ছা কল্প তরু বন্দনা করি আগে গুরু। যিনি সরাসি করেছেন আমার এই হৃদয় মরু আমি বন্দনা করি
লাগে গুরু যিনি সরস করেছেন আমার হৃদয় মোর বন্দনা করি আগে গুরু দান গো আমায় করুণাবাদী দান গো আমায় করুণাবারি দান গো আমায় করুণাবাদী দান গো আমায় করুণাবারি ভরে নাম গাহিতে দান গো আমায় করুণাবারি তোমার কৃপার যে আমি আশা করি দান গো আমায় করুণাবাদী আমার হৃদয় রঞ্জনের হৃদয় নঠ দান গো আমায় করুণাবাদী আমার শ্রী দাও ডাগা চরণ তরি দান গো আমায় করুণাবাদী আমার চিত্তদার পনমারি জিত কাদি দান গো আমায় করুণাবাদী ভব মহাদাবাগ্নি নির্বাপন কাদি দান গো আমায় করুণাবাদী শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ কাদি দান গো আমায় করুণাবাদী আমার ভজন পথের পথদ্রষ্টা দান গো আমায় করুণাবাদী আমার শান্তি আধারের চপলা গুরুদেব দান গো আমায় করুণাবাদী ঈশ্বর পারাবারে কর্ণধার দান গো আমায় করুণাবাদী একবার প্রেমানন্দে বলুন হরি দান গো আমায় করুণাবাদী প্রেমানন্দে বলুন হরি দান গো আমায় করুণাবাদী প্রেমানন্দে বলুন হরি দান গো আমায় করুণাবারি দান গো আমার করুণাবারি অগদয় দয়াল গুরু গুরুদেব অগো গুরুদেব আমি বদন করি শ্রী গুরুদেব জয় পরমারাধ্য গুরুদেব অমানিসার তিমির তরঙ্গময় বিশাল বক্ষ সহসা শারদ জ্যোৎস্না ফুল্ল পূর্ণ চন্দ্রের উদয়ে যেমনি হয় অকস্মাৎ অকলঙ্ক গৌরচন্দ্রের উদয়ের সঙ্গে সঙ্গে আজ্ঞান তমসাচ্ছন্ন বঙ্গভূমিও সেইরূপ অনির্বচনীয় সুখ সৌন্দর্যে উদ্ভাসিত হইয়াছিল। আহা পরম দয়াল পতিত পাবন প্রেমের ঠাকুর শ্রী গৌর সুন্দর আমার মতো কলি কবলিত ত্রিতাপ চালায় জর্জরিত মানুষের শান্তি বিধানের নিমিত্ত তিনি বিশ্বপ্লাবী হরিনামের সুধা লহরী প্রবাহিত করেছিলেন। বলেছিলেন, ভাই সব তোমরা একবার বলো মধুমাখা হরিনাম। কারণ আমরা কলির মানুষ, আমরা অল্প পরমায়ু নিয়ে এসেছি। সেই সত্যের ধ্যান ত্রিতার যজ্ঞ দাপরের পরিচর্যা করবার মতো আমাদের ক্ষমতা নেই। তাই কলিজীবের দুর্দশা মলিন হেডে প্রেমের ঠাকুর গৌর সুন্দর এমন এক সুন্দর সহজ সরল উপায় এনে দিলেন আমাদের কাছে মা। এই নাম বললে আমাদের কি হবে না, আমরা সেই সত্যের ধ্যানের ফল, ত্রিতার যজ্ঞের ফল, দাপরে পরিচর্যার ফল সবকিছু পেয়ে যাব। মহাপ্রভু নিজেই বলেছেন তার শিক্ষাষ্টকে, নামো নামো কারি বহুধা নিজ সর্বশক্তি তত্রার প্রীত নিয়মিত স্মরণের কাল ইথা দৃশি তব কৃপা ভগবান মমাপি হা দুর্দৈব মিহানুজনী নানুরাগ। আহা সর্বশক্তি নামে প্রভু আহা করিলা বিভাগ সর্বশক্তি নামে প্রভু করিলা বিভাগ। আহা
আয় আমার দূর দৈব ফলে নাহি হলো অনুরাগ আমার দৈব ফলে হইল অনুরাগ সর্বশক্তি নামে প্রভু করিলা বিভাগ আমার দুর্দৈব ফলে হেন নামে মোর নাহি হলো অনুরাগ। প্রেমের ঠাকুরজি নাম নিয়ে এলেন, বলা হচ্ছে এক রাম নামে এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নেই তত পাপ করে। আপনারা জানেন রাজা দশরথ যখন মৃগয়া করতে গিয়েছিলেন, হরিণ মনে করে শব্দবেদী বাণের দ্বারা এক ঋষি পুত্রকে উনি বধ করেছিলেন। সেই অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে বধ করে উনি পরে যখন গেলেন, গিয়ে দেখলেন সেখানে মৃগ শিকার উনি করেন না, বরং এক ঋষি পুত্রকে বধ করে দিয়েছেন। আমরা হলে হয়তো চলে যেতাম, কেউ জানে না তো বনের মধ্যে, কিন্তু মহারাজ উনি জ্ঞানী, উনি করলেন কি জানেন, ওই মৃত পুত্রটিকে কোলে করে নিয়ে যেখানে অন্ধ অন্ধ কি বসে আছে সেখানে ধীরে ধীরে করে তাদের কাছে যখন গেলেন, ওই ঝরে পড়া যে পাতাগুলো মোড়মোড়ে পাতাগুলো তারপর চরণ ফেলে ফেলে যাচ্ছে, শব্দ হচ্ছে, এরা তো দেখতে পায় না। বলছে বাবা সিন্ধু এসেছিস? মা বলছে বাবা সিন্ধু আমাকে একটু তৃষ্ণার জল দে বাবা। আনন্দমণি বলছে বাবা সিন্ধু কি এনেছিস, আমাকে একটু খাওয়ার দে বাবা, আমার বড় ক্ষুধা পাচ্ছে। রাজা দশরথ চিন্তা করলেন আমি কি ভুল করেছি, এই অন্ধের যষ্টি ছিল একমাত্র তাদের পুত্র সিন্ধু, তাকে আমি বধ করেছি, আমি কি অন্যায় করেছি। এরা যখন বারবার বলছেন, মহারাজ বাধ্য করে কথা বললেন, বলছেন মুনিবর আমি আপনার পুত্র সিন্ধু নই, তাহলে তুমি কে বাবা? আমি হলাম অযোধ্যাপতি রাজা দশরথ। রাজা দশরথ, তা আপনি আমাদের এখানে কেন এসেছেন? আমি হরিণ ভেবে ভুল করে তোমার পুত্র সিন্ধুকে বধ করে দিয়েছি। যে বললেন হা পুত্র বলে চিৎকার করে উঠলেন, কেঁদে উঠলেন। শোনো রাজা দশরথ, ওই একমাত্র পুত্র ছিল আমাদের অবলম্বন, আমাদের অন্ধের যষ্টি, তুমি তাকে বধ করেছো, তার মানে আমরা তো আর বাঁচবো না। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি যেমন হা পুত্র বলে মরবো, তোমাকেও হা পুত্র বলে মরতে হবে। অভিশাপগ্রস্ত মহারাজ দশরথ উনি চলে গেলেন গুরুদেবের আশ্রমে। গুরুদেবের নাম ছিল বশিষ্ঠ দেব। উনি যখন গেলেন, বশিষ্ঠ দেব অন্যত্র চলে গেছেন, বাড়িতে ছিলেন না। তাই বশিষ্ঠের পুত্র বামদেব ছিলেন, গিয়ে বললেন গুরু বাবা কোথায় গেছেন? না অন্যত্র কাজে চলে গেছেন। তা আপনি কেন এসেছেন? আমি ব্রহ্মবধ করেছি, তার প্রায়শ্চিত্ত করবার জন্য এসেছি। তাই বামদেব বললেন ঠিক আছে বাবা যখন নেই আমি করে দেবো আপনার কাজ। কি করলেন জানেন? কুশাসন পেতে দিলেন, একটি ঘটিতে করে জল নিয়ে বসে জল ছড়িয়ে দিয়ে এবার কি করেছিলেন? কিছু করেন না বেশি, ওই কানের কাছে 3 বার বলেছিলেন শুধু রাম রাম রাম, বলে আপনার প্রায়শ্চিত্ত হয়ে গেছে। রাজা দশরথ চলে গেলেন। কিছুক্ষণ পরে বশিষ্ঠ দেব ফিরে এলেন, এসে যেখানে দেখলেন না সেখানে কুশাসন পড়ে রয়েছে, জলের পাত্র পড়ে রয়েছে। বামদেব কি বললেন, বামদেব আশ্রমে কেউ এসেছিল নাকি? বলছে হ্যাঁ আপনার শিষ্য দশরথ এসেছিল। কেন এসেছিলেন? না উনি ব্রহ্মবধ করেছিলেন, তার প্রায়শ্চিত্ত করবার জন্য। আপনি তো নেই, তার প্রায়শ্চিত্ত আমি করে দিচ্ছি। তা তুমি কিভাবে প্রায়শ্চিত্ত করলে? না আমি মহারাজকে 3 বার রাম 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 শুনিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে বশিষ্ঠ দেব রেগে গিয়েছিলেন ওখানে, জানেন? বলেছিলেন মূঢ়, তুমি আমার পুত্র, নামে তোমার বিশ্বাস নেই। এক রাম নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করিতে না পারে। 3 বার রাম নাম শোনালি রাজা রে,
আমি অভিশাপ দিলাম তুমি চণ্ডালের ঘরে গিয়ে জন্ম নেবে। নামে তোমার বিশ্বাস নেই, ওই নামে বিশ্বাস না থাকার জন্য অভিশাপ প্রাপ্ত হলো। বাবার চরণ ধরে কেঁদে বললেন বামদেব, বলছে বাবা আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা হবে না, তাই চণ্ডালের ঘরে তোমাকে জন্ম নিতে হবে। তবে কবে আমি মুক্তি পাবো? না তুমিই হবে গুহক চণ্ডাল। ওই দশরথের ঘরে 4 অংশের নেবে আসবেন গোলক থেকে রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। সেই প্রভু শ্রীরামচন্দ্রের সঙ্গে মিতালি করে তুমি আবার উদ্ধার হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নামে কত গুণ, কিন্তু সেই নামে মাগো আমাদের বিশ্বাস না থাকার জন্য নামের ফল আমরা পাচ্ছি না। তাই নাম যেমন মহাপ্রভু এনেছেন, আবার নামটাও কেমন করে করতে হবে সেই নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন। নাম করতে গেলে মহাপ্রভু তার শিক্ষাষ্টকে লিখেছেন, নয়নম গলদস্রুধারয়া বদনম গদগদরুত্থয়া গিরা পুলকর্ণিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। নয়নম গলদস্রুধারয়া, ভগবানের নাম নিতে নিতে আমাদের যেন নয়ন গড়িয়ে জল পড়ে, অঙ্গ কণ্ঠরাকৃত হবে, মুখ থেকে ভাষা বেরোবে না, গদগদ কণ্ঠ হবে, গলার স্বর ভেঙে যাবে, তবেই হবে আমাদের নাম কটা। আর না হলে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নাহি তো প্রেম নহে অশ্রুধার, তবেই যেন অপরাধ আছে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাতে হবে না অঙ্কুর, হবে না অঙ্কুর। তাই আজকের আমাদের পরম সৌভাগ্য, আমরা মিলিত হয়েছি মধুময় বৃন্দাবনে। এই বৃন্দাবনকে স্থাপন করেছিলেন প্রেমিক ঠাকুর গৌরসুন্দর। এটি হলো নব বৃন্দাবন। বৃন্দাবনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আজকের যে বৃন্দাবন আপনারা সাজিয়েছেন এটি হলো নব বৃন্দাবন। কারণ 2 দিন আগে ছিল না, কি ছিল না? ছিল না, এই প্যান্ডেলও ছিল না, এখানে এই অনুষ্ঠানও ছিল না। তাই প্রেমিক ঠাকুর গৌরসুন্দর বললেন, তুলসী কানন যত্র তত্র বৃন্দাবনং পুরী, পুরাণ পঠনং যত্র তত্র বৃন্দাবনং পুরী। যেখানে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে সেখানে হয় মধুর বৃন্দাবন। আর যেখানে যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাহলে আমরা সকলে মিলিতে হচ্ছি এই মধুময় নব বৃন্দাবনে। আরেকটি বৃন্দাবন মা উত্তর ভারত, যারা গেছেন ভাগ্যবান ভাগ্যবতী আছেন এখানে। উত্তর ভারত যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন, সেটি হলো লীলা বৃন্দাবন। আরেকটি বৃন্দাবন সেটি হলো নিত্য বৃন্দাবন। সেটা কোথায়? না গোলক বৃন্দাবন। আজকের আমাদের পরম সৌভাগ্য, আমরা সকলেই মিলিত হয়েছি এই মধুময় বৃন্দাবনে হরি কথা কৃষ্ণ কথা কিঞ্চিৎ আস্বাদন করে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মটাকে একটু সার্থক করে নেওয়ার জন্য। বাড়িতে থাকলে হয়তো সিরিয়াল দেখে অন্য কোনো কাজ করে সময় কাটিয়ে দিতাম, কিন্তু এখানে এসে অনেকগুলো কাজ হচ্ছে। মানে যে কথাগুলো আমরা দিয়ে এসেছিলাম গোবিন্দের কাছে মাতৃ জঠরে থেকে, বুঝতে পারছেন না? তাই বড় আশা করে এসেছি হরিনাম শোনাবো বলে, এই মধুমাখা কৃষ্ণ নাম গে যাব এইখানে, গে যাব এখানে। বড় আশা করে এসেছি হরিনাম শোনাব বলে, সুধা মাখা কৃষ্ণ নাম গে যাব এখানে, আমি গে যাব এখানে।
কত হরি বলে কেঁদেছিলে যেদিন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে এখন রাজপ্রাসাদে থেকে সব গিয়েছ ভুলে এখন রাজপ্রাসাদে থেকে রে মন সকলি গিয়েছ ভুলে বড় আশা করে এসেছি হরিনাম শোনাব বলে মধুমাখা কৃষ্ণ না যাব এখানে আমি যাব এখানে যেদিন জননী জঠরী ছিলে ওই আগে বলেছিলাম না মা যেদিন আমরা জননী জঠরী ছিলাম এখানে হস্তপদ সঞ্চালনের কোনো জায়গা ছিল না হরি বল হরি ঊর্ধ্ব পদে পাগুলো ছিল উপরের দিকে হেড মুন্ডে মাথাটা নিচের দিকে হস্তপদ সঞ্চালনের জায়গা নেই সেখানে কৃমিকীটির দংশন নারীর বন্ধন অসহনীয় হয়ে যন্ত্রণা ক্লিষ্ট হয়ে গোবিন্দের কাছে আমরা সকলে প্রার্থনা করেছিলাম আমরা জীবকুল হে গোবিন্দ হে বিপদারি মধুসূদন গর্ভবাসী মহা দুঃখ ত্রাহিমাং মধুসূদনম রক্ষা করো ভগবান এসে বললেন মা ভই হে জীব কাতর কণ্ঠে আমাকে ডাকছো আমি তো উদ্ধার করব তা গিয়ে কি করবে আমরা সকলে মাগো কথা দিয়েছিলাম গোবিন্দকে কেন বিপদে পড়ে গিয়েছিলাম তো শ্রীমদ্ ভাগবত যারা অধ্যয়ন করেছেন অম্বরীশ চরিত্র দেখবেন সেখানে বলা হয়েছে সবই মন কৃষ্ণ পদারবিন্দায় আমার দুটি যে কর দিয়েছ করো হরি মন্দিরে মার্চনা দিয়েছ আমার এই দুটি করের দ্বারা হাতের দ্বারা হরি মন্দির মার্চন করব সাধুর বৈষ্ণবীর সেবা করব পিতামাতার সেবা করব আমার দুটি নয়ন দিয়েছ এই নয়নের দ্বারা মুকুন্দ লিঙ্গালয়ে দর্শনী দৃশ্য হে গোবিন্দ হে গৌর সুন্দর তোমার রূপমাধুরী দর্শন করব আমার চরণ দিয়েছ পাদৌ হরিক্ষেত্র প্রদান সর্পণী যেখানে যেখানে তুমি লীলা করবে সেই লীলা ক্ষেত্র দর্শন করতে যাব যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হবে সেখানে গিয়ে আগে করব কি মস্তকের কাজ হবে যেখানে বিগ্রহ আছে সেখানে গিয়ে মাথা এটা মস্তকের কাজ হলো নয়ন ভরে গোবিন্দের রূপমাধুরী দর্শন করলাম নয়নের কাজ হলো চরণের কাজ হেঁটে আসা হলো বদনের কাজ কি হবে গোবিন্দের নাম বদনে বলা মাঝে মাঝে হরি বল বলা কি মা হরি বল হরি বল হরি বল এটা হলো বদনের কাজ আর একটি অঙ্গের কাজ কি এখানে এলাম সাধু সঙ্গ এতগুলো কর্ম এখানেই হচ্ছে কিন্তু এতগুলো কথা দিয়ে এসেছিলাম বাড়িতে থাকলে কোনো কর্ম হতো কি বাবা কোনোটাই হতো না তাই ওই আমরা যে কথা দিয়েছিলাম সেই কথাগুলো আজকের এখানে কিছুটা কিছুটা আমাদের প্রতিপালন করা হচ্ছে মানব জন্মের সার্থকতা করতে গেলে হরিনাম করবে কি আহ নামে যায় মহাপাপ নামে যায় মহাতাপ নামে যায় সকল বেদনা নামে পরের সম্বল নাম বিনা সব বিফল বৃথা তার নিষ্ফল ভাবনা সকল বাসনা ত্যাজে যেই জন কৃষ্ণ ভজে এই ত্রিজগতে সেই জন ধন্য কয়েকদিন হরিদাস এই মধুর নামে যার আছে বিশ্বাস আমি তার দাস মধ্যে গণ্য তাই ওই যেদিন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে আর এখন রাজপ্রাসাদ থেকে দেবন সব খেয়েছ এখন আমরা সব ভুলে গেছি মা কি তাই সমাগত শ্রী ভক্তবৃন্দ এবং পরা প্রকৃতি বিশ্ব প্রসূতি কৃষ্ণকান্তা শিরোমণি মহাবিষ্ণু জননী শ্রীমতী রাধারানীর অংশোদ্ভূতা গড়িয়েছি কল্যাণময়ী জননীগণ আপনারা সকলে আমাকে কৃপাশিস করুন যেন গুরুপদে মতি রেখে
এই গৌর গোবিন্দের মধুময় লীলা কথা বর্ণনে আমি কিঞ্চিত সক্ষমতা পাই, কারণ ভক্ত কৃপা ছাড়া আবার ভগবানের কৃপা হয় না। তাই আমি সংকীর্তন প্রারম্ভে আমার অভিষ্ট দাতা জ্ঞানাঞ্জন দাতা দয়াল গুরুদেবের আতুল শরণ কখনো দে আত্মনিবেদন, কারণ যার অনুকম্পাতি যার কৃপাখনা বিতরণে আমার পতিতাধম আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে দাঁড়িয়ে হরিকথা কৃষ্ণ কথা কিঞ্চিত বলবার সক্ষমতা পেয়েছি। সেই দয়াল গুরুদেবের আতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। কারণ মুকারে অন্ধকার চরুকারে তিজোরাশি, যিনি আমাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত করে জ্ঞানের আলো জ্বেলে দেন, তিনি হলেন দয়াল গুরুদেব। এবার যদিও বলা হয়েছে সকলকে গুরু করা যাবে না, আমরা করি কি জানেন, আমরা একটু ভুল করে বসি। ধরুন আমার বাবা গুরুদেব ছিলেন, অনেক তার শিষ্য ছিল, আমি তার ছেলে। বাবা যখন চলে গেলেন পরবর্তীকালে আমি হলাম গুরুদেব, সেই যোগ্যতা আমার আছে কিনা ট্রাই করে দেখে নিতে হবে। আমার বাবা যদি হেডমাস্টার ছিলেন, ধরুন আপনার বাবা হেডমাস্টার ছিলেন, আপনি হেডমাস্টার হতে গেলে আপনাকে তো ডিগ্রিটা সঞ্চয় করতে হবে, কি লেখাপড়া শিখতে হবে না? রাধে, ডাক্তারের ছেলে কি ডাক্তার হয় বাবা? এমবিবিএস ডাক্তারের ছেলে কি এমবিবিএস হয়ে যাবে না? পড়তে হবে। তাহলে গুরুদেবের ছেলে কি গুরুদেব হয়ে যাবে? আমরা করি কি জানেন, বংশ পরম্পরায় বাবা ছিলেন গুরুদেব, তার ছেলেকে গুরু ধরে রেখে দিয়েছে। এই জন্য গুরু করবেন জেনে, জল খাবেন ছেনে বা ছেকে। সদ্গুরু পাওয়ে ভেদ बताओ, जब ज्ञान करो उपदेश, कोयला का ময়লা टूटे जब आग করে পড়বেশ। গুরু কে হবে না, যিনি আমাদের এই সংসার সমুদ্র থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবেন, না হলে হবে না। রাধে রাধে। গুরুতত্ত্ব বলতে গেলে অনেক সময় লাগবে, তো অধিক রাত্রি হয়ে যাচ্ছে আবার। তাই সংক্ষেপে দয়াল গুরুদেবের আতুল চরণে প্রণাম বন্দনা জানাই। তৎপরে আহায় আমার আদ্য গুরু মাতা বন্দী পিতার চরণ, আদ্য গুরু মাতা বন্দী পিতারি চরণ। আহা যাহা হইতে দেখিলাম আমি এমর তো ভুব, এমর তো ভুব। যাহা হইতে দেখিলাম আমি এমর তো ভুবন, এমর তো ভুবন। আদ্যগুরু পিতা মাতা আপনারা সকলেই জানেন, যত সাধুগুরু বৈষ্ণবরা আসছেন সকলেই বলছেন আদ্যগুরু পিতা মাতা, তবু তারা গুরুকরণ করিয়ে দেন। গুরুকরণ করিয়ে দেন কেন না, গুরু এই সংসার সমুদ্র থেকে উদ্ধার করবেন বলে। বাবা মা, বিশেষ করে বাবা মায়েরা সংসারে আবদ্ধ করিয়ে দেন, ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে সংসারে আবদ্ধ করে দেন। কি মা, হরিভজনের পথে যদি কোনো ছেলে যায় ছোট্টবেলা থেকে, আমরা কি করি জানেন, বন্ধু বান্ধবের কাছে গল্প করে বলছি, জানো দাদা, ওই যে ও দাদা, বলুন বলুন। আরে আমার ছেলেটা হ্যাঁ, একেবারে উচ্ছন্নে গেছে। উচ্ছন্ন গেছে? আরে মানে হরিভজার দলে ঢুকেছে। আচ্ছা, তার মানে যে হরি ভজতে গেল সে উচ্ছন্নে গেছে। আর কোন ছেলে একটু লেখাপড়া শিখবার পর যদি কোনো কারখানাতে কাজ করে কিছু টাকা পয়সা নিয়ে বাবার হাতে দেয় না, এই জানো ভাই, বলো, আমার ছেলে এখন 15,000 টাকা করে দিচ্ছে মাসে। বাহ বাহ বাহ, খুব ভালো। এই হলো আমরা বাবা মা, বুঝতে পারছেন তো? আসল জায়গাতে আমাদের ফাঁক পড়ে যাচ্ছে। তো করজোড়ে প্রার্থনা করবো, এখন যারা পিতা মাতাকে হারাননি পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করবেন। তো পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি না করলে অন্য কোনো দেবদেবী সন্তুষ্ট হবেন না। পিতা মাতাকে অবহেলা করে বাবা মাকে খেতে দেব না। মহাপ্রভুকে নিয়ে এসে 5,000 ভক্ত সেবা দিয়ে দেব, মহাপ্রভু সন্তুষ্ট হবেন। যদিও বলা হয়েছে এটা তো কলিযুগ, কি বাবা, কলিযুগ তো নাকি? কলি, কে বলে কলি, কে আবার বলে ঘোর কলি। ঘোর কলি এখন আসতে অনেক বাকি আছে, বুঝতে পারছেন তো? এই কলিযুগের ঘটনা কিরকম, মানুষ চলবে কিরকম, আচার আচরণ হবে কিরকম। আহা সাচ্চা কহে তোলা ঠা লাগে, ঝুট্টা জগৎ ভুলায় রে।
झूठा जगत भुलाए। सच्चा कहे तो लट्ठा लगे झूठा जगत भुलाए, झूठा जगत भुलाए। गोड़ा से गली गली में फिरे, गोड़ा से गली गली में फिरे, सुरा बैठे बिकाए रे, सुरा बैठे बिकाए। गोड़ा से गली गली फिरे तो सुरा बैठ बिकाए, सुरा बैठ बिकाए। বুঝতে পারলেন তো? সচ্চা কত লাঠা লাগে। আপনি যদি সত্যি কথা বলেন ওটা মানুষের কাছে খারাপ লাগবে, আপনাকে খারাপ বলবে। আপনি যদি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা যদি বলতে পারেন তাহলে আপনি হবেন জগতের কাছে প্রিয়। সচ্চা কত লাঠা লাগে ঝুট্টা জগৎ ভুলায়ে, গোড়াস গলি গলি ফিরে সুরা বৈঠে বিকায়ে। আপনাদের দেশে ঘরে আছে কিনা জানি না, আমাদের দেশে ঘরে আছে। গোয়ালারা দধির ভাঁড় নিয়ে বাঁকে করে, হ্যাঁ, দই নিয়ে দধি নিয়ে দুগ্ধ নিয়ে আসে। তাদের আবার অর্ধেকগুলো বিক্রি হয়, অর্ধেকগুলো হয় না। রাধে রাধে। সুরা বৈঠে বিকাই, দইওয়ালা ডাকছে ভালো দই, ভালো দই, খরিদ্দার নেই। আর সুরা বৈঠে বিকায়। মদের দোকান কোথায় লাইসেন্স করে বসে আছে, সেটা যদি 10 কিলোমিটার দূরে হয় মোটরসাইকেলের তেল ভরে দিয়ে ওখান থেকে নিয়ে আসতে হবে। চোর কো ছাড়ি সাধু কো বাঁধে, পথিকে লাগাও ফাঁসি, ধন্য তেরি ধন্য কলিযুগ তেরি তামাশা। দুঃখ লাগে আর হাসি, মাগো দুঃখ লাগে আবার হাসিও পায়। এই জগতে দেখবেন শালি কা উত্তম খিলায়ে, শালা সম্বন্ধী কুটুম শালি যদি বাড়িতে আসে তাদের জন্য উত্তম আহারের ব্যবস্থা। শালি কা উত্তম খিলায়ে, বাপ কা না পায় রুখা, বাপ কা না পায় রুখা। শালি কা উত্তম খিলায়ে, বাপ रहेगा सूखा गो, बाप रहेगा सूखा। শালি কা উত্তম খিলায়ে, বাপ কা না পায় রুখা। শুধু দুটো, শুধু ভাত পায় না, পোড়া রুটিও পায় না। আর কি করে জানেন? শালি এলে, সম্বন্ধী এলে ছেলে বলছে যা তাড়াতাড়ি করে অন্য ব্যবস্থা কর। আর আর কি করে জানেন? গোরস দিয়ে কুত্তা পুষে উসকো বাছুর ভুখা। গাভী চাষ করেছে, নিগড়ে দুধ বের করে নিচ্ছে, বাবা মাকে খেতে দেয় না, ঘরে মানুষকে খেতে দেয় না, বাইরে থেকে এলসিয়ান কুকুর আনা হয়েছে, তাকে পালন করা হয়েছে। বুঝতে পারলেন? ঘর কা পত্নী পীড়িত না পাওয়ে, চিত চোরায় দাসী, চিত চোরায় দাসী। घर का बौड़ी पीट ना पावे, पिचराए दासी, पिचराए दासी। आह धन्य कली जुग तेरी तमाशा, दुख लगे और हंसी रे, दुख लगे और हंसी। धन्य कली जुग तेरे तमाशा, दुख लगे और हंसी रे, दुख लगे और हंसी। বুঝতে পারলেন মা? ঘর কা পত্নী পীড়িত না পাওয়ে, ঘরের বউ যদি সুন্দরীও হয়, এ যদি একটা ভালো কাপড় চায় সেটা দেওয়ার মতো পয়সা নেই। উপপত্নী যদি থাকে তাকে টাকা দেওয়া, শাড়ি দেওয়া, পোশাক পরিচ্ছদ দেওয়ার জন্য যদি না টাকা থাকে, ধার দেনা করে হলেও দিয়েও তার মনস্কামনা পূর্ণ করতে হবে। রাধে রাধে। এটাই হলো কলিযুগ। হলে কি হবে জানেন বাবা? তবেই তো মানুষ ধীরে ধীরে করে আমরা সব অধঃপতনের দিকে যাচ্ছি। 3 যুগে 3 কুণ্ড হয়েছে পুরাণ, আজ হয়ে 81 কুণ্ড এই কলির মানুষের কারণ। ওই 81টা কুণ্ড এই কলি যুগেই পূর্ণ হবে, পাপের ভাব এত বেড়ে যাবে। রাধে রাধে। তাই পিতা মাতাকে সেবা না করে, দেখুন যে মা সেই প্রথম মাস থেকে গর্ভে ধারণ করে কত দুঃখ যন্ত্রণা ব্যথা পেয়েছেন। এবার দেখবেন মায়েরা যখন সন্তান প্রসব করতে যাবেন, ওই সময়টাতে মায়ের যে দুঃখ কষ্ট যন্ত্রণা একমাত্র যে মায়েরা প্রসব করেছেন তারাই জানে। আবার কোনো মা সন্তান প্রসব করে দিয়েও মারা যায়।
আবার সন্তান প্রসব করেও মায়েদের শান্তি থাকে না। এই যে শীতরাত্রিগুলো গেল মাঘ মাসে, মাঘ মাসে নিধাগৈচ শিশির সর্বরিকৃত পুত্রে ব্যাধি সমাযুক্ত মাতৃ দুঃখ অহর্নি। আমাদের ওই শীত রাত্রিগুলোতে আমরা করি কি লেপ মুড়ি দিয়ে ঘুমাই। তো যে মা সন্তান প্রসব করেছেন ওই মা কি লেপ মুড়ি দিয়ে ঘুমোতে পারবে? মা আধখানা ঢাকা আধখানা ফাঁকা, কারণ লেপটা যদি সন্তানের উপরে চাপা পড়ে সন্তানের অনিষ্ট হতে পারে। তাই মা না ঘুমিয়ে অতন্ত্র প্রহরী হয়ে নিজে জেগে থেকে আমরা আমাদের অজ্ঞানতাবশত ছোট্টবেলাতে মায়ের শুষ্ক বস্ত্রে আমরা পায়খানাও করেছি, প্রস্রাবও করেছি। সেদিন কি মা আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে? দেয়নি মা। আবার দেখুন, যেটা ভিজা আর্দ্র বস্ত্র সেটা সরিয়ে নিয়ে সেটা মায়ের গায়ে, আর যেটা শুকনো ছিল শুষ্ক বস্ত্রাঞ্চলটা ছেলের গায়ে তুলে দিয়েছিলেন, ছেলের যাতে মঙ্গল হয়, ছেলে যেন আমার ভালো থাকে। আবার ওই ছেলের জন্যে ছেলের গায়ে জ্বর করলো, ছেলের ঠাকুমা বলছে বৌমা তোমার ছেলের গায়ে জ্বর, আজকে রাত্রে তুমি কিছু খেও না। আমার গায়ে জ্বর করলো, আমার মায়ের খাওয়া বন্ধ হয়ে গেল। এইভাবে কত রাত ক্ষুধা ছিল, অনশনে কাটিয়েছি। ওই মায়ের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আহা মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাছা রইল কোথায়। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাছা রইল কোথায়। শ্মশানেতে যাবে আমার মায়ের মাথা, শ্মশানেতে যাবে আমার মায়ের মাথা। আমি ভুলি আমার মা তো ভুলে না, মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা, আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাছা রইল কোথা। কি গো মা, আমরা গানগুলো শুনি তো রেকর্ডে বাজে, কিন্তু কথাটা কতটা ঠিক বেঠিক আমরা ভাবছি ওগুলো কথার কোনো মূল্য নেই, কিন্তু না মা, বাস্তবদর্শী ছিলেন আমার দয়াল গুরুদেব শচীনন্দন দাস রুণামাধব। উনি আগে রামায়ণ গান করতেন, একবারে বাস্তব ঘটনার কথা বলছি আমি। উনি বাঁকুড়াতে রামায়ণ গান করতে গিয়েছিলেন, এক ডাক্তারবাবুর বাড়িতে গান হচ্ছিল। রাত্রি 12টার পর গান বিশ্রাম দিয়ে উনি সেবা করে বিশ্রাম করছেন। হঠাৎ করে ডাক্তারবাবু আছেন কাছে, উনি আছেন, হঠাৎ করে ডাক্তারের কাছে একটি খবর এলো, একটি আদিবাসী মেয়ে এসে ওই ডাক্তারকে ডাকছে। রাত্রি 12টা পেরিয়ে গেছে, বলছে ডাক্তার ডাক্তার তুই উঠে পড়, তুই চল, আমার ছেলের খুব অসুখ করেছে, তুই চল। মা কেঁদে কেঁদে ডাকছে ডাক্তার তুই চল। তখন ডাক্তার বললেন গোসাইজি আপনি বিশ্রাম করুন, কারণ এটা খুব গরিব, আমি না গেলে চলবে না। তবে এখনকার দিনে ডাক্তার নয় তো বাবা, অনেকদিন আগের কথা বলছি। তাই ডাক্তারি ব্যাগটা নিয়ে ওই মায়ের হাতে তুলে দিলেন। ছোট্ট একটু ওই মাঠ পেরিয়ে তাদের পুড়ে ঘর সামনে। তো ডাক্তারবাবু গেলেন পিছনে পিছনে, আগের দিকে মা যাচ্ছেন ডাক্তারি ব্যাগটা নিয়ে। বাড়ির সামনে গিয়ে বলছে ডাক্তার তুমি ব্যাগটা ধরো, ওইটা আমার বাড়ি, ওই যে যাও তুমি ওখানে, আমি ঘাটে পা ধুয়ে যাচ্ছি। তখনকার দিনে বাবা কলেরা রোগ ছিল বেশি, কলেরা রোগ, সেই কলেরা রোগে আক্রান্ত হয়ে সকাল থেকে ছেলেটা ওই পায়খানা করে বমি করে একেবারে কাহিল হয়ে গেছে। বাড়িতে কেউ নেই, ছেলের বাবা বসে আছে বাচ্চা ছেলের মাথার কাছে। তাড়াতাড়ি করে ডাক্তারবাবু গিয়ে ওই নাড়িটা ধরে বলছে তাড়াতাড়ি খবর দিতে পারলি না, ছেলেটা একেবারে শেষ করে ফেলেছি, যাই তাড়াতাড়ি করে তোর স্ত্রীকে একটু গরম জল করে নিয়ে আসতে বলতো। আর সেই আদিবাসী লোকটা জানেন মা হাউ হাউ করে কেঁদে বলছে ডাক্তার বাবু 7 দিন আগে কলেরা রোগে আমার স্ত্রী মারা গেছে,
কি বুঝতে পারলেন? যে মা ডাকতে গিয়েছিল ওই মা 7 দিন আগে কলেরা রোগে মারা গেছেন। 7 দিন আগে কলেরা রোগে আমার স্ত্রী মরে গেছে। ডাক্তার বললেন, সে কি রে, তো স্ত্রী তো আমাকে ডাকতে গিয়েছিল। এবার চিন্তা করুন, সারা রাত্রি ধরে চিকিৎসা করে ডাক্তারবাবু সুস্থ করে সকালে গিয়ে গুরুদেবকে বলেছিলেন, গুরুদেব এমন কি হয়? হচ্ছে হয়। কেন হয়? ওই মৃত্যুর সময় ছেলের কথা চিন্তা করে করে মরেছিলেন বলে প্রেজ্জনি প্রাপ্ত হয়েছে। বাড়িতে ডাক্তার ডাকার লোক ছিল না বলে নিজেই গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে এসেছে। তাই মায়ের হাড় যদি মাটিতে যায় পোথা, তবু বলবে আমার বাছা। আহা পিতা মাতা গুরু শাস্ত্রী শুনতে পাই, আমার মায়ের তুল্য গুরু এই জগতে না। পিতা মাতা গুরু শাস্ত্রে শুনতে পাই, মায়ের তুল্য গুরু ত্রিজগতে নাই। আমি মরে গেলে ভুলবে রে সবাই, আমি মরে গেলে ভুলবে রে সবাই। আমার মা তো কখনো ভুলবে না, ভুলবে না, মনে রহিল আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। তাই করজোড়ে প্রার্থনা করব, যারা এখনো পিতামাতাকে হারাননি, পিতামাতার সেবা শুশ্রূষা করলে অন্য কোনো দেবদেবীর সেবা পূজা আপনাকে করতে হবে না। আর মায়েদেরকে বিশেষ করে বলে রাখি, যদি কোনো মা একান্ত চিত্তে তার স্বামীর সেবা করেন, অন্য কোনো দেবদেবীর সেবা পূজা আর করতে লাগবে না। রাধে রাধে। স্বামী হলো দেবদেব নারায়ণ। এবার তৎপরে আহা সমাগত ভক্তবৃন্দে আমি বন্দিনু চরণ, সমাগত ভক্ত বৃন্দে বন্দিনু চরণ। আহা সবার পদ ধুলি আমার মস্তক ভূষণ, মস্তক ভূষণ। সবার পদ ধুলি আমার মস্তক ভূষণ, মস্তক ভূষণ। আহা সমাগত ভক্তবৃন্দে আমি বন্দনা করি, সমাগত ভক্ত বৃন্দের বন্দনা করি। তাই গৌর প্রেমানন্দে সবাই বলুন হরি, সবাই বলুন, সবাই বলুন হরি, হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে সবাই বলুন হরি, সবাই বলুন হরি। শুধু ভক্তবৃন্দগণ এবং গরিয়সী কল্যাণময়ী জননীগণ, আপনারা সকলে কৃপা শেষ করুন, কারণ আপনাদের কৃপা ছাড়া ভগবানের কৃপা হবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন শ্রীমদ্ ভাগবত গীতায়, যে মে ভক্তজনা পার্থুর্ণমে ভক্তাশ্চতে জনা মদ ভক্তানাঞ্চ ভক্তস্তং তে মে ভক্তাত্মা মতা। এই অর্জুন, যারা আমার ভক্ত তারা আমার প্রকৃত ভক্ত নয়। তা অর্জুন বললেন, তাহলে আপনার প্রকৃত ভক্ত কে? না, যারা আমার ভক্তির ভক্ত তারাই আমার প্রকৃত ভক্ত। তাই আপনারা ভক্ত এবং ভক্তিমতী মায়েরা দীর্ঘদিন ধরে আপনাদের অনুষ্ঠান তো আজকে না, দীর্ঘদিন ধরে আপনাদের এই অনুষ্ঠান হচ্ছে। শুধু এখানে নয়, আবার দূর দূরান্তে আপনারা গিয়ে অনেক অনেক সাধু গুরু বৈষ্ণবের মুখনিচ্ছরিত এই হরি কথা শ্রবণ করে আপনারা অভিনন্দিত হয়েছেন। তাদের কাছে আমি অতি নগণ্য। আপনারা সকলে কৃপাশীষ করুন, যেন গুরুপদে মতি রেখে গৌর গোবিন্দের মধুময় লীলা কথা বর্ণনে আমি কিঞ্চিত সক্ষমতা পাই।